إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديب السماء أو كما قال عليه الصلاة والسلام সবাই দুরূদ ইব্রাহিম বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله يا مرّا রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাখালির সুরে শুনি তসবি কলরব তসবি কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নিভাই যার হয়েছো তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রাজেন্দ্রপুর জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব শাহ আলম মাস্টার উপস্থিত আছেন, জনাব জাহিদুল ইসলাম মঞ্জু উপস্থিত আছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসীর প্রোগ্রামে বসিয়েছেন, এজন্য আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কোনো মানুষ চাইলেই তাফসীর প্রোগ্রামে নিজের শক্তিতে বসতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে অনুগ্রহ করেন, তারাই দিনের কাজ বেশি বেশি করেন, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, সাহাবায়ে কেরাম, নিশ্চয় দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। এক সাহাবী প্রশ্ন করেছিল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আসলেও তো দুনিয়াতে আল্লাহর পরিবার নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে খাস তারা সবাই আল্লাহর পরিবার, সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে বোঝা গেল এই ফিতনা ফাসাদ থেকে বাছাই করে যারা আমরা এখানে বসেছি, এই মুহূর্তে আমরা আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে গিয়েছি।
আল্লাহর পরিবারে পরিগণিত হতে পেরে, অন্তর্ভুক্ত হতে পেরে কে কে খুশি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দুইটা হাত নামান। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6236টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড কিয়ামা এর আলোকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করার পর মানুষদের উপর হেদায়েতের গাইডলাইন হিসাবে একটি কিতাব নাজিল করেছেন। সবাই একটু জোরে বলেন তো দেখি এই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? বর্তমান দুনিয়া টেকনোলজি উন্নত হওয়ার কারণে মানুষ চলাফেরা করার জন্য মোবাইলের প্রয়োজন। মানুষ মোবাইল ছাড়া বর্তমানে অন্ধ, ঠিক কিনা বলেন? আপনারা যখন আপনাদের রাজেন্দ্রপুর এলাকার মধ্যে কেউ অ্যান্ড্রয়েড ফোন কিনতে যান, মোবাইল কিনতে যান, মোবাইলের সঙ্গে একটি বই দেওয়া হয়। সেই বইয়ের মধ্যে লেখা থাকে অমুক বাটনে ক্লিক করলে ফোন আসবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন যাবে, অমুক বাটনে ক্লিক করলে মোবাইল অন অফ হয়। তাহলে বোঝা গেল যে মানুষ দুনিয়াতে মোবাইল বানায়, তার বানানোওয়ালার বই অনুযায়ী মোবাইল না চালাইলে মোবাইল নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি আল্লাহর দুনিয়ায় চলাফেরা করতে চায়, আল্লাহর কোরআন ছাড়া চলাফেরা করলে তার লাইফ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোরআন আমাদের সমাজের ধারক বাহক হোক, আমরা চাই কি চাই না? কোরআন আমাদের সমাজের ধারক বাহক হোক, আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে যখন মানুষ রাষ্ট্র চালাবে, অটোমেটিক রাষ্ট্রের মধ্যে শান্তি চলে আসবে। কোরআন দিয়ে যখন আপনি আপনার সমাজ ব্যবস্থা চালাবেন, অটোমেটিক সমাজের মধ্যে শান্তি আসবে। কোরআন দিয়ে যখন আপনি আপনার ওয়াইফকে চালাবেন, আপনার ওয়াইফ অটোমেটিক ভালো হয়ে চলাফেরা করবে। তাহলে বোঝা গেল সমাজের মধ্যে যত টেন্ডারবাজি, যত নারীবাজি, সমাজের যত গম হত্যা যদি বন্ধ করতে চান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? কোরআন পার্লামেন্টে যাক, আমরা কে কে চাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন দুনিয়া কখন কিয়ামত হবে, দিন তারিখ জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? এখন যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসা যদি দাবি করে 2026 সালের ফেব্রুয়ারির 26 তারিখ কিয়ামত হবে, আমরা এটা বিশ্বাস করব? কিন্তু দুঃখজনক বিষয়, গত 3-4 বছর আগে এরকম একটা নিউজ চড়াও হয়েছিল, সারা পৃথিবীর বড় বড় ধনী মানুষ ঝাঁকুনি দিয়ে উঠেছিল। নবীকেও প্রশ্ন করা হতো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি কিয়ামত কবে হবে? নবীও বলেছেন কিয়ামত কবে হবে এটার দিন তারিখ একমাত্র আল্লাহ জানে। কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে কিছু পরিবর্তন ঘটবে। কিয়ামত হওয়ার আগে সমাজের পরিবারের মধ্যে পরিবর্তন ঘটবে, সমাজের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পরিবর্তন ঘটবে, সামাজিক জিন্দেগির মধ্যে পরিবর্তন ঘটবে, সমাজের যুবক ভাইদের মধ্যে পরিবর্তন ঘটবে। আল্লাহর নবী বলেন ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামারা। যখন এই পরিবর্তনগুলি ঘটা শুরু করবে, আল্লাহ তাআলা মানুষদেরকে অগ্নিবায়ু দিয়ে শেষ করে দিবেন। খসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত করবেন। আপনারা নোয়াখালীর মানুষ বলবেন, হুজুর আপনি এত দূর থেকে আইসা বলে যাচ্ছেন বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আল্লাহ কি কোনো জায়গায় অগ্নিবায়ু দিয়েছেন? তাহলে গত বছরের হিস্ট্রি দেখান, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত স্টেট লস অ্যাঞ্জেলস আল্লাহ আগুনে জ্বালিয়েছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, নোয়াখালীর বাইরা আমেরিকাতে যদি আল্লাহ আগুন দিতে পারে, এখানেও যদি পাপ হয়, আল্লাহ নোয়াখালীতে আগুন দিতে পারে কি পারে না? খসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হবে। আপনি বলবেন হুজুর এই পর্যন্ত তো মানুষের চেহারা বিকৃত হতে দেখি নাই। ভালো করে শুনে নেন, আল্লাহ মানুষদের চেহারা বিকৃত করবেন অ্যাজ এ মুসলিম হিসাবে, এটা আমার আকীদা। কিন্তু দুঃখজনক বিষয়, বর্তমান সমাজের মানুষই এখন মানুষ থাকতে চায় না, তারা জানোয়ার বনে যায়, ঠিক কিনা বলেন? আর হিস্ট্রি শুনেন, গত বছরের এক নিউজ আমার কাছে পত্রিকা রেখেছি। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত এক পপ তারকা, থাইল্যান্ডের বিখ্যাত পপ তারকা, 2 জন $20 লাখ ইউজ করে তার চেহারাকে কুকুরের চেহারা বানাইছে। নাউজুবিল্লাহ পড়বেন না? গত 3 দিন আগের নিউজ। 20 বছরের এক মেয়ে 350 বার তার চেহারার মধ্যে সার্জিক্যাল অপারেশন করছে, তার চেহারা বিকৃত হয়ে গেছে। তাহলে বোঝা গেল সমাজের মধ্যে কিছু পরিবর্তন ঘটবে, সমাজের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পরিবর্তন ঘটবে, বিচার ব্যবস্থার মধ্যে পরিবর্তন ঘটবে। আজকে নোয়াখালীর মানুষরা আপনারা একটু জোরে কথা বলেন তো দেখি, কোরআনের কথা বলতে গিয়ে যদি এলাকার কোনো টেন্ডারবাজের বিরুদ্ধে যায় আপনারা রাগ করবেন? কোরআনের কথা বলতে গিয়ে এলাকার সুদখোরের বিরুদ্ধে চলে গেলে আপনারা রাগ করবেন?
কোরআনের কথা বলার কারণে যদি আপনার এই নোয়াখালী এই এলাকার মাইজদি এলাকার পরকীয়া যারা করে তাদের বিরুদ্ধে যায় আপনারা রাগ করবেন? কোরআনের কথা বলতে গিয়ে যদি নিজের আপন বাবার বিরুদ্ধেও যায় আমরা কোরআনের কথা মানবো, ঠিক কিনা বলেন? কোরআন যতদিন মানবেন ততদিনই শান্তি থাকবে, কোরআন মানবেন না শান্তি আসবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, বলেন তো দেখি কিয়ামত কবে হবে? আমার নবী বলেন, কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানে, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে 15টি খারাপ অভ্যাস বাড়বে। সবাই বলেন তো দেখি কয়টা? 15টা। যখন 15টা খারাপ অভ্যাস বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা সমাজের মধ্যে গজব নাজিল করবেন, গজব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সমাজ ব্যবস্থা কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে স্ট্রাকচার অনুযায়ী বর্ণনা করেছেন। দুনিয়া কেমন ভাবে কিয়ামত হবে আল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষরা প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন, আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা কিয়ামত কবে হবে একমাত্র জানেন আল্লাহ, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে 15টি খারাপ অভ্যাস যখন বেড়ে যাবে, সমাজের উম্মতেরা যখন 15টি খারাপ অভ্যাস বেশি বেশি করবে, ফালইয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামারা, আল্লাহ তাআলা ওই জামানার মধ্যে অগ্নিবায়ু চালু করে মানুষদেরকে ধ্বংস করবেন। খসফান আও মাসফান, মানুষদের চেহারা বিকৃত নামের গজব দিয়ে আল্লাহ মানুষদেরকে ধ্বংস করে দিবেন। এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলো, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টি খারাপ অভ্যাস সম্পর্কে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উম্মত ধ্বংস হওয়ার সর্বপ্রথম অন্যতম কারণ হলো ইযা কানাল মাগনামু দুওয়ালা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার রাষ্ট্রের নেতাগুলি রাষ্ট্রের ধন সম্পদকে বাপদাদার সম্পদ মনে করা শুরু করে দিবে। গরিব মানুষদের চিন্তা করবে না, ধনী মানুষদের চিন্তা করবে, গরিব মানুষদের চিন্তা করবে না। আপনি তাকায় দেখেন পৃথিবীর বিচার ব্যবস্থার বর্তমান হালত হলো, যারাই রাষ্ট্রের ক্ষমতায় যায় না কেন রাষ্ট্রের ধন সম্পদকে বাপদাদার সম্পদ মনে করে বাহিরের দেশে পাচার করে, এই রকম চোর আমাদের দেশে আছে না নাই? আল্লাহর নবী বললেন, ইযা কানাল মাগনামু তুওয়ালা, ওই জমানার মধ্যে আল্লাহ অগ্নিবায়ু চালু করে মানুষদেরকে ধ্বংস করবেন। আমার নবী বললেন, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ হলো মানুষরা যখন বিচার ব্যবস্থার মধ্যে দোদুল্লা শুরু করে দিবেন, বিচার ব্যবস্থা এমন উল্টাপাল্টা হয়ে যাবে, এমন উল্টাপাল্টা বিচার ব্যবস্থা হবে, ধনী মানুষদের জন্য বিচার হবে না, গরিব মানুষদের উপর বিচারের নামে জুলুম করে, এই রকম জুলুম নেতা বাংলাদেশের মধ্যে আছে না নাই? ধনী মানুষদের বিচার করতে পারে না, ধনী মানুষদের সঙ্গে লিয়াজু মেনটেন করে চলে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যেই জমানার মধ্যে মানুষ বিচার ব্যবস্থার মধ্যে লিয়াজু মেনটেন করা শুরু করবে, ধনী গরিবের পার্থক্য করা শুরু করবেন, আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে মানুষদেরকে ধ্বংস করবেন। আপনি তাকায় দেখেন আমাদের সমাজে এইরকম কিছু কুলাঙ্গার নেতা রয়েছে, কুলাঙ্গার বিচারক রয়েছে। রাতের বেলায় যদি 10,000 টাকা ঘুষ দেওয়া যায়, পরের দিন সকালবেলা নির্দোষ মানুষ জেলের মধ্যে চলে যায়, দোষী মানুষ এলাকার মধ্যে ঘোরাফেরা করে, এই রকম দৃশ্য আমাদের সামনে ছিল কি ছিল না? আল্লাহর নবী বললেন, ওই কারণে মানুষদেরকে আল্লাহ ধ্বংস করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, আল্লাহর নবীর জামানায় এমন একটা ঘটনা ঘটেছিল, উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করার কারণে এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল। উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, এলাকার মানুষ চিন্তায় পড়েছে, উচ্চ ফ্যামিলির মানুষের যদি হাত কাটা হয় তাহলে তো তার ফ্যামিলির পিছনে একটা বিরাট ব্যাকগ্রাউন্ডে দাগ লেগে যাবে, কালো দাগ লেগে যাবে, তার বিচার করা যাবে না। এলাকার মানুষ চিন্তা করেছেন, আমার নবী এমন ইনসাফওয়ালা রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবী তো কখনো আপন পর চিনতেন না,
যার যতটুকু বিচার করার ততটুকুই বিচার করতেন। সুবহানাল্লাহ পড়েন। এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে? উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, তাকে যদি আল্লাহর নবীর দরবারে নিয়ে হাজির করা হয়, আমার নবী তো সঙ্গে সঙ্গে হাত কেটে দিবেন, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে দাগ লেগে যাবে। এই কারণে এলাকার মানুষ ভয় পেয়ে আমার নবীর কাছে যায় না। ওই জমানার মধ্যে আল্লাহর নবী একজন সাহাবীকে ভালোবাসতেন। বুখারীর বর্ণনায় এসেছেন, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যাইদিন হিব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী ওই জমানায় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যাইদিন হিব্বু রাসূলিল্লাহ। এলাকার মানুষগুলি উচ্চ ফ্যামিলির মহিলার বিচার নিয়ে যখন আমার নবীর সাহাবীর কাছে চলে গেল, ও উসামা ইবনে যায়েদ, নবী তো তোমাকে অনেক ভালোবাসে, দয়া করে একটু নবীকে এলাকাবাসীর বার্তাটা পাঠাও। নোয়াখালী এলাকার মানুষ সবাই বলেন তো দেখি, আমার নবী কি বেইনসাফি বিচার করনেওয়ালা নবী ছিলেন নাকি? আমার নবী তো বেইনসাফি বিচার করনেওয়ালা নবী ছিলেন না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। হাদিসের মধ্যে আসছেন, ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে যখন উসামা এই ঘটনা বর্ণনা করলেন, ওগো আল্লাহর নবী, উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, তাকে যদি আপনি বিচার করেন, এলাকার মানুষ তো ভয় পেয়ে আপনার কাছে আসে না। আল্লাহর নবী বললেন, ও উসামা, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর আইনের ব্যাপারে কি সুপারিশ করার জন্য আমার কাছে পাঠাইছে নাকি? ও উসামা, আল্লাহর আইন হলো চুরি করলে হাত কাটার, নবী সঙ্গে সঙ্গেই হাত কাটবেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমার নবী এলাকার মানুষের সঙ্গে তখন রাগান্বিত হয়ে গেল। আমার নবী কমা ফাখাতাবা, দাঁড়ায়া বক্তব্য দেওয়া শুরু করলেন। আমার নবী বললেন, আইয়ুহান নাস, এলাকার মানুষ শোনো, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা শরীফ তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষরা অন্যায় করত তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন দুর্বল ফ্যামিলির মানুষরা অন্যায় করত, বিচারের নামে জুলুম করত। বুখারীর হাদিস থেকে জানা গেল, ধনী মানুষদেরকে যারা বিচার করে না, দুর্বল মানুষদেরকে বিচারের নামে জুলুম করে, তাদের কারণে গজব আসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, শুনে নাও, মানুষ ধ্বংস হয়েছে যখন বিচার ব্যবস্থার মধ্যে লিয়াজু মেনটেন করে ধনী মানুষদের বিচার করেন নাই। আমার নবী ওই সময় বসেন নাই, আমার নবী রাগান্বিত অবস্থায় কসম খেলেন, ওয়াইমুল্লাহ ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম খেয়ে আমার নবী এলাকার মানুষদেরকে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, চুরি করতো, এলাকার মানুষগুলি ধরে আমার কাছে বিচার নিয়ে আসতো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করার জন্য বিনা দ্বিধায় হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। নবী এই কথা বলেন, শোনো, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, ইনসাফ কায়েম করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বিনা দ্বিধায় আমি আমার নবীর মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহর নবী বলেছেন, ওই জমানায় মানুষ ধ্বংস হবে যেই জমানার মধ্যে মানুষ বিচার ব্যবস্থার মধ্যে উল্টাপাল্টা করবে। আপনি তাকায় দেখেন, উল্টাপাল্টা নিউজের কারণে, উল্টাপাল্টা ভুয়া খবর করার কারণে টাকা খাইয়া নেতারা বড় বড় আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায়া ফাঁসি দিয়েছে। ঠিক কিনা বলে? বড় বড় ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ বলে ট্যাগ লাগায়া জেলের মধ্যে ঢুকাইছে। আর এলাকার চোর বাটপার, আপনাদের এলাকার রাস্তার যেই হালত, বাংলাদেশের বহু রাস্তার যেই হালত, চোরের দলে বল তাদের কাছে টেন্ডার আসলে এগুলা খায়া পালায়। ঠিক কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার আলামত হলো ওয়াল আমানাতু মাগনামা, মানুষ যখন আমানতের খেয়ানত করা শুরু করে দিবে,
আপনি তাকায় দেখেন আমাদের সমাজের মানুষরা যারাই ক্ষমতায় যায় তারাই আমানতের খেয়ানত করা শুরু করে দেয়। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই জমানার মানুষদের উপর আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করবেন, ওই জমানার মানুষদের চেহারা বিকৃত করবেন। আল্লাহর নবী বললেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে মানুষ ইলেকট্রিক মিডিয়ার ধোঁকাবাজির মধ্যে পড়ে যাবে। ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউতামানু ফীহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফীহাল আমিন। আল্লাহর নবী বললেন, এমন একটা জমানায় মানুষ উপনীত হবে আমানতের খেয়ানত করা শুরু করবে। সত্যবাদী মিথ্যাবাদী যাচাই করা যাবে না। সত্যবাদীদেরকে মানুষ মিথ্যাবাদী বলে গালি দিবে, মিথ্যাবাদীদেরকে মানুষ সত্যবাদী বলে গালি দেয়। এইরকম আছে না নাই? আল্লাহর নবী বললেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, ধোঁকাবাজির মধ্যে মানুষ গুলি পড়ে যাবে। আপনি যদি হাদিসের ব্যাখ্যার মধ্যে তাকায় দেখেন, বর্তমান ইলেকট্রিক মিডিয়ার কারণে মানুষগুলি সবচাইতে বেশি ধোঁকায় পড়েছে। তাকায় দেখেন না, ইলেকট্রিক মিডিয়া বড় বড় আলেমদেরকে জঙ্গিবাদ ট্যাগ লাগায়, নায়ক নায়িকাদের ক্ষেত্রে সুপারস্টার লাগায়, এমন আছে না নাই? ইলেকট্রিক মিডিয়া। আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আল খালিকু ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর যখন থিসিস লিখে কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স করার সময়, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউতামানু ফীহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফীহাল আমিন। এই হাদিসের থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে ব্যাখ্যায় আসেন। নবী বলেন, 1500 বছর আগে মানুষ শেষ জমানায় ধোঁকাবাজিতে পড়ে যাবে, সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। এই জমানার সবচাইতে বড় ফিতনার নাম, টেকনোলজি উন্নত হওয়ার পর এটার নাম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 1950 সালে অ্যালান টুরিং, জন ম্যাকার্থি দুইজন তৈরি করেছেন। 1970 সালে ইন্টারনেটের পাওয়ার কম থাকার কারণে এআই তেমন সুবিধা করতে পারে নাই। 2011 সাল 10 সাল থেকে পুরা পৃথিবীকে গ্রাস করে ফেলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার মুরব্বী চাচারা, আপনারা বুঝতেছেন না এআই এর মিনিং কি? ইন্টারনেটের কল্যাণে কিছু টুলস ইন্টারনেটের উপরে থাকে, এটা এআই বলা হয়। আপনাদেরকে বুঝাই। এই যে মুরব্বী চাচারা, আপনারা ওয়াজ শুনতেছেন না এখানে বসে, এই মুহূর্তে আপনারা এই রাজেন্দ্রপুর এলাকাতে ওয়াজ শুনতেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, টুলস ইউজ করে হুবহুব আপনার মতো ভিডিও বানানো সম্ভব। আপনি মাইজদি এলাকাতে বোমা মারছেন, নাউজুবিল্লাহ পড়বেন না? হুবহুব আপনার মতো ভিডিও জেনারেট করে বলবেন কি, এই এলাকার করিমুল্লাহ, হাজী করিমুল্লাহ সাহেব বোমা মারছে কই? মাইজদিতে, অথচ ওয়াজ শুনতেছে এখানে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিতনা। ভালো করে শোনেন। এর অন্যতম উদাহরণ দেই আমি, মুফতি সিফাত জামিল বলে যায়, আর 2 থেকে 3 বছর প্রত্যেকটা মানুষ ব্ল্যাকমেইলের আন্ডারে পড়ে যাবে। গত 4 মাস আগে গাজীপুরের এক 13 বছরের মেয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যা কেন আত্মহত্যা করেছে? তার ছবি দিয়ে উল্টাপাল্টা খারাপ ভিডিও বানাইছেন, যেই ভিডিও এলাকাতে প্রকাশ পেলে এলাকার মানুষ তারে আর অ্যাকসেপ্ট করে না। মা বলতেছেন, তোমার মতো জিনাকারী মেয়ে আমার দরকার নাই, তুমি চলে যাও। বাবার কাছে গেল, বাবাও অস্বীকার করে। মেয়েটা বলতেছেন, বাবা 13 বছরের মেয়ে, নিউজে আসছে এটা, আমি জিনা করি নাই, খারাপ কাজ করি নাই, কেউ আমার সাথে ইচ্ছা করে এই কাজগুলা নতুন মোবাইলে বানায় পাঠাই দিয়েছেন আমার ধ্বংস করার জন্য। লাস্ট মুহূর্তে কি হয়েছে, মেয়ে তো কাউকে বিশ্বাস করাতে পারে না, আত্মহত্যা করছে। গত মাসে রিপোর্ট আসলো, যেই ভিডিওর ভিত্তিতে মেয়েটা আত্মহত্যা করেছে, ওই ভিডিওটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মোবাইলের কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে ভুয়া বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে ভুয়া নিউজের কারণে মানুষের জীবন যায়, ঠিক কিনা বলেন? নবী এটাই বলেছেন, ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক। শেষ জমানায় মানুষ মিডিয়ার কারণে, ইলেকট্রিক মিডিয়ার কারণে সত্যবাদী মিথ্যাবাদী যাচাই করতে পারবে না। আপনাদের রাজেন্দ্রপুর এলাকার যেই সমস্ত মা বোন আপনারা টিকটক করেন, ফেসবুকে বেশি বেশি ছবি ছাড়েন, আমি বলে যাই, আর 2 থেকে 3 বছর লিখে রাখেন, এই টেকনোলজি আপনাদেরকে বিপদে ফেলাবে। আপনাদের ছবি ইউজ করে, আপনার বোনের ছবি ইউজ করে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করবেন, মানুষ কিছুই করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এই সময় আসতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার 3য় নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন, ওয়াজ যাকাতু মাগরামা, মানুষগুলি শেষ জমানায় যাকাতকে জরিমানা মনে করবে। আপনি তাকায় দেখেন আমাদের সমাজের মানুষ এখন ঠিক মতো যাকাত দিতে চায় না, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দেয় না।
জাকাত নিয়ে সমাজের মধ্যে ভণ্ডামি করে, জাকাত নিয়ে সমাজের মধ্যে গৌরামি করা শুরু করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জাকাত দিতে চায় না। আমাদের সমাজের একটা ট্র্যাডিশন হলো, আপনাদেরকে বললে ভালো করে বুঝবেন, জাকাতের টাকা দেওয়ার মাধ্যম হলো মানুষদেরকে ধনী করা, ডেভেলপ করা। আর আমাদের মুসলমানদের খাসিয়ত হলো 500 টাকা, 200 টাকা, 300 টাকার শাড়ি কিনা মানুষদেরকে দেয়। এই রকম টাইপের কুলাঙ্গার টাইপের মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই? জাকাত নিয়ে ভণ্ডামি, ভালো করে শুনেন, এটা হিস্ট্রিক্যাল আলোচনা। জাকাতের ওয়াজ সবাই করে একভাবে, আমার ওয়াজটা একটু ভালো করে শুনেন। ইসলামে জাকাত দেওয়ার সিস্টেম কি? মনে করেন আমার এই ভাইয়ের 2 লাখ টাকা জাকাত ফরজ হয়েছে, কয় লাখ? আরো জোরে বলেন। উনি যদি চিন্তা করে, বা এখানে তিনজন 6 লাখ টাকা জাকাত ফরজ হয়েছে, একটা হিসাব বুঝাচ্ছি আপনাদেরকে, স্ট্রাকচারটা কি, কিভাবে ইসলাম আপনাকে দিয়েছেন। 6 লাখ টাকা দিয়ে যদি ওনারা 6টা অটো কিনে এলাকার 6টা গরিব ফ্যামিলিরে দেয়, আপনাদের এই নোয়াখালী এলাকাতে অটো চালায়া প্রত্যেক দিন 7 থেকে 800, 1000 টাকা ইনকাম করা সম্ভব না? ওনারা যদি 6টা অটো কিনে 6টা ফ্যামিলির দেয়, 6টা ফ্যামিলিকে আর পরের বছর জাকাত খাওয়া লাগে? কিন্তু আমাদের স্বভাব হচ্ছে, আমাদের নিজস্ব খাসিলতে মুসলমানরা আজকে গরিব, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের চৌধুরী সাহেব, খান সাহেব, মিয়া সাহেব নিজেকে জাহির করার জন্য মাইকিং করে আগামী মাসের অমুক তারিখে অমুক বাড়িতে জাকাতের শাড়ি দেওয়া হবে, যার যার দরকার নিয়ে আসবেন। বাংলাদেশে বহু নিউজ এইরকম দেখা গিয়েছে, জাকাতের শাড়ি আনতে গিয়া পাড়ার তোলে পয়রা মানুষ মারা গেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার আসেন, জাকাত 400 টাকা 500 টাকা এটা ভাঙলো কিভাবে, জানার দরকার আছে না নাই? এই চৌধুরী সাহেব, খান সাহেব এই ট্রেডিশন কোথা থেকে পাইছে, এটা জানার দরকার আছে না নাই? এবার আসেন একটা হিস্ট্রিতে যাই। এই উপমহাদেশ ইংরেজরা 190 বছর রাজত্ব করেছেন, পিছনের বাইরা সহ সবাই বলেন কত বছর? ইংরেজরা 190 বছর রাজত্ব করেছেন। 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে রাজত্ব করেছেন, 90 বছর সরাসরি ইংরেজরা রাজত্ব করেছেন। 190 বছর ইংরেজরা 190 বছর আমাদেরকে রাজত্ব করার সময়, রাজত্ব করার আগে বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ সারা পৃথিবীর মধ্যে 7 নাম্বার ধনী ছিল। সবাই বলেন তো দেখি আমরা কত নাম্বার ধনীতে ছিলাম? 7 নাম্বার ধনীতে ছিলাম। ইংরেজরা চলে যাওয়ার পর উপমহাদেশের মানুষ, বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ এখনো গরিবদের লিস্টেই পড়ে আছে। তাদের গবেষণা অনুযায়ী দেখা যায়, বর্তমান গবেষণায় দেখা যায়, ইংরেজরা এই উপমহাদেশে আসার পর ইহুদি খ্রিস্টানদের টাকা তেমন পরিমাণ চুরি করে নাই, তারা মুসলিম সম্রাটদের টাকা এত পরিমাণ চুরি করছেন, বর্তমান ডলার রেট অনুযায়ী 47 ট্রিলিয়ন ডলার তারা চুরি করে নিয়ে গেছে। আর আমাদের সমাজের যুবকরা এখন ইউরোপ, ইংল্যান্ড নিয়ে পাগল। তুমি যে ইউরোপের সভ্যতা দেখে আজকে তোমার বাপ দাদার সভ্যতাকে গালি দাও, মনে রাখো এই সমস্ত ইউরোপিয়ান সভ্যতা আমাদের থেকে চুরি করে জুলুম করে নিছে। এইগুলা ঠিক কিনা বলেন? তারা কি করছে এবার শোনেন। ইংরেজরা যখন উপমহাদেশ ছেড়ে চলে যায়, 190 বছর ছেড়ে চলে যায়, ইংরেজদের কমান্ডারের মধ্যে গবেষণা আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন খুলে দেখবেন, ফুল হিস্ট্রি আছে। আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন খুলে দেখেন, তারা বই লিখেছেন উপমহাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য। তারা দেখেছেন উপমহাদেশে ইসলাম এর মূল্যবোধ সবচাইতে বেশি থাকার কারণে মানুষরা বেশি ধনী ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল কি, ওই সময়ের নবাবরা 500 টাকা আর 200 টাকার জাকাতের শাড়ি নিয়ে তামাশা করতো না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজের কিছু নামকে ওয়াস্তে নতুন টাকা হয়েছে, নিজেকে চিনানোর জন্য লাইন লাগায় মানুষদেরকে, ঠিক কিনা বলেন? স্পষ্ট এগুলা মুনাফিকি, এগুলা সবচাইতে খারাপ জিনিস। ভালো করে শোনেন, ওনারা বলেছেন যে উপমহাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন ভ্যারিয়েন্টের বই লিখেছেন। অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন মিস্টার আরবারি নিকলসন, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মুহাম্মাদান ল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন শাস্ত্রের উপরে বই লিখেছেন। এই কথা আমার বলা উদ্দেশ্য নয়, ভালো করে শুনেন। আমাদের মুসলমানরা যদি চায় ঠিক মতো জাকাত দিব, বাংলাদেশে আর গরিব থাকবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানরা যেই পরিমাণ কোরআন হাদিস রিসার্চ করে, আমাদের উপমহাদেশের মানুষ এখন আর রিসার্চ করে না। মুসলিম সভ্যতা, মুসলিম সিভিলাইজেশন খুলে দেখবেন, পৃথিবীর অধিকাংশ বিজ্ঞান, অধিকাংশ সায়েন্স মুসলমান আলেমদের মাধ্যমে উন্নত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নতুন এক তত্ত্ব শোনেন। আজকে এখানে আসার পরে ওই যে প্রাণ কোম্পানির পানি দেখছি, তো এটা আমি বলি আপনাদেরকে, মনে কষ্ট নেন না। আমি খাবারের সময়টা দেখছি, তারপর বলতেছি। এই মিনারেল ওয়াটার নিয়ে, এই মিনারেল ওয়াটার প্রাণ না, ইসরায়েলি পণ্য যেগুলো নিয়ে প্রায় 200 বছর গবেষণা করছেন। কত বছর?
আমরা কোরআন হাদিস পাওয়ার পরে আমরা এটা এখানে ভিতরে রেখে দিছি। নবী যে বলছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু অক্ষরে থাকবে, মানুষ কোরআন পড়তে জানবে না। আমরা গবেষণাও করি না। উপমহাদেশের ওলামায়ে কেরাম এই জমানায় পিছনে থাকার মূল কারণ হচ্ছে তারা বিজ্ঞান চর্চা করে না, ঠিক কিনা বলেন? আমাদের হিস্ট্রি আমরা জানি না, মুসলিম সিভিলাইজেশন জানি না। মাদ্রাসার সিলেবাস যারা ওলামায়ে কেরাম আছেন আপনারা ভালো করে জানেন, আপনারা ভালো করে শুনেন। মাদ্রাসার সিলেবাস মিশকাত সানি 2 নম্বর খণ্ডের 2 নম্বর পৃষ্ঠার লাস্ট লাইনের 3091 নম্বর হাদিস, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা। এই হাদিসের উপরে 1754 থেকে 1974 সাল পর্যন্ত ইহুদিরা গবেষণা করছেন। কত সাল থেকে কত সাল? 1754 থেকে 1974 সাল পর্যন্ত গবেষণা করছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে তোমরা বিবাহ করার সময় এমন মেয়েদেরকে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে, যাদের উম্মত বেশি হবে। নবী বলেন আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে হাসরের ময়দানে গর্ব করব। সুবহানাল্লাহ পড়বেন না? ইহুদি খ্রিস্টানরা এটাকে কোট করেছেন। শেষ জমানায় যখন ধর্মযুদ্ধ হবে মুসলমানদের সঙ্গে, তাহলে তো তাদের যদি আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? পিছনের ভাইরা ভালোবাসেন না? আমরা কে কে নবীকে ভালোবাসে? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। নামান, ঠিক আছে, আমরা সবাই নবীকে ভালোবাসি। ইহুদি খ্রিস্টানরাও জানে মুসলমানরা নবীকে ভালোবাসে এবং মুসলিম জনসংখ্যা বাড়লে ইহুদি খ্রিস্টানদের ভয়। তারা 1754 থেকে 1974 সাল পর্যন্ত গবেষণা করেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা। নবী তো হাসরের ময়দানে উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করবে। তারা গবেষণা করছেন যে শেষ জমানায় যখন মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে হাদিসের উপর, তারা তো বেশি বেশি আওলাদ নিবে, তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না, তাদের আওলাদ কমানো দরকার। এই কারণে আমাদের সমাজে কিছু জন্ম নিয়ন্ত্রণের পায় তারা আছে না নাই? আমাদের সমাজের সবচাইতে বড় একটা দাজ্জালীয় ফিতনা হচ্ছে একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়। না হলে আরে বাপ রে বাপ, আন্তর্জাতিক দাজ্জালের কারবার এগুলা। একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়। এটা সুশীল সমাজ আপনাদেরকে শেখাইছেন। এই সুশীল সমাজগুলো এগুলা ইতিহাস জানে না, শুধু গুড়ার ডিমের মতো পড়ে গেছে। ভালো করে শোনেন, একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়, এটা দাজ্জালীয় স্লোগান। নবীর সুন্নত উম্মত যার যতটুকু পারো তুমি নিতে পারো, উম্মত নিয়ে আল্লাহর নবীকে হাসরের ময়দানে গর্ব করবেন। তারা এটারে পুঁজি বানায় গবেষণা করছেন 1754 থেকে 1974 সাল পর্যন্ত। মুসলমানদের জনসংখ্যা কমানো প্রয়োজন। কিভাবে প্রয়োজন? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কুখ্যাত এক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মিশরের এক কনফারেন্সের মধ্যে 200 পৃষ্ঠার থিসিসের মধ্যে 17 নম্বর থিসিসের মধ্যে তুলে ধরেছেন এই মুসলমান জাতিকে যদি ঠেকানোর দরকার হয় তাহলে কেমিক্যাল জাতীয় খাবার মিশাইয়া তাদেরকে খাওয়াও, তাদের বাচ্চার হবে না। ইসরায়েলি পণ্য লিখে রাখেন, ইসরায়েলি পণ্য মিনারেল ওয়াটার, 2700 প্রকারের প্রোডাক্ট। ইসরায়েলি পণ্য মিনারেল ওয়াটার, ইসরায়েলি পণ্য ঘি, ইসরায়েলি পণ্য তেল, এইরকম 2700 প্রকারের প্রোডাক্ট তারা 200 বছর গবেষণা করে বানাইছেন। উপমহাদেশে তারা সার্ভ করেছেন শুধু মানুষদের জন্ম নিয়ন্ত্রণ করার জন্য। তাদের গবেষণায় দেখা গিয়েছে এইরকম পণ্য যারা রেগুলার ইউজ করে ওই মহিলারা বাচ্চা নেওয়ার যে ক্ষমতা এটা কমে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? যেই সমস্ত মানুষ, যেই সমস্ত পুরুষ রেগুলার এইগুলোর সাথে জড়িত, ওই ছেলের স্পার্ম দুর্বল হয়ে যায়, বাচ্চা দেওয়ার ক্ষমতা কমে যায়। তাদের এই গবেষণায় দেখা গিয়েছে এত কিছুর পরেও যদি কোনো কারণে মুসলমান না অন্যান্য জাতিকে ধ্বংস করার জন্য করছে, যদি বাচ্চা হয়েও যায় এটাকে ধ্বংস করার জন্য তাদের 2 নম্বর ফাঁদ ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3 ডিব্বার দুধ আছে না নাই? আচ্ছা মুরব্বী চাচা আপনি বলেন তো দেখি, আপনারা যেখানে বসে আছেন আপনার মা বাবা আপনাকে ডিব্বার দুধ খাওয়াইছে? আপনারা দেখছেন কোনোদিন? কিন্তু আল্লাহর কুদরত সবচাইতে বড় কুদরত। গত বছরের গবেষণায় ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও, যারা পপুলেশন মানুষ নিয়ে গবেষণা করে, তারা জানিয়েছেন আমাদের না হুজুরদের চাপাবাজিও নয়, বিখ্যাত গবেষণাগার পিও, গুগলে সার্চ করেন, তারা দাবি করেছেন প্রত্যেক দিন ইহুদি খ্রিস্টানরা কোরআন হাদিস রিসার্চ করে এত পরিমাণ মুসলমান হচ্ছে, কনভার্টেড মুসলিম হয়। এটার ধারাবাহিকতা যদি 2050 থেকে 60 সাল পর্যন্ত থাকে, সংখ্যার দিক দিয়েও মুসলমানরা আগায় যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 200 বছর আগে জানতো আপনাদের এই রাজেন্দ্রপুর এলাকাতে আটানা লাভের কারণে ইসরায়েলি পণ্য কিছু লোভী দোকানদার বিক্রি করবে? আছে না নাই? যারা এই ওয়াজ শুনছেন আজকের পর থেকে এগুলো বাদ দেন, বর্জন করে ফেলেন, এগুলো আন্তর্জাতিক চক্রান্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে,
মানুষ ধন সম্পদ হওয়ার আগে আল্লাহর কাছে চাইবেন, ধন সম্পদ হওয়ার পর আল্লাহকে ভুলে যায়, আছে না এরকম টাইপের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিল, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষদেরকে বললেন, আল্লাহ ধন সম্পদ দিয়ে মানুষদেরকে পরীক্ষা করে, সন্তান দেওয়ার মাধ্যমে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করে, ক্ষুধা দেওয়ার মাধ্যমে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করে। তাহলে বোঝা গেল ধন সম্পদ হওয়ার পরে যারা ঠিক মতো জাকাত দিতে চায় না, ধন সম্পদ হওয়ার পরে যেই মানুষগুলি ঠিক মতো জাকাত দিতে চাইবে না তারা আল্লাহ দ্রোহী হয়ে যায়, অর্থাৎ নবী রাসূলের আদর্শ মানে না। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে এত কিছু পাওয়ার পর নবীর হাদিস মানে নাই, যেই মানুষগুলি দুনিয়াতে পাওয়ার পর আল্লাহর কোরআন পাওয়ার পর দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই, আল্লাহ তাআলা ওই মানুষটাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কঠিন শাস্তি দিবেন। কোরআনুল কারীমের 20 নম্বর সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে মানুষদেরকে জানিয়ে দিল, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই, দুনিয়াতে সুখ শান্তি পাবে না। দ্বিতীয় নাম্বার শাস্তি সম্পর্কে বলা হলো, মানুষটা যখন কোরআন না মানার কারণে কবরে চলে যাবে, মারা যাওয়ার পর যখন কবরে রাখা হবে কবরটাকে সংকীর্ণ করে ফেলবেন। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে জানালো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন, লাঞ্ছিত করবেন। যেই মানুষরা অন্ধ অবস্থায় হাসরের ময়দানে হাজির হয়ে যাবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, ওয়াকাদ কুনতু বাসীরা, কেন আপনি আমাদেরকে চোখ থাকার পর অন্ধ অবস্থায় তুললেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, কেন আপনি আমাদেরকে চোখ থাকার পর হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন? রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে মানুষদেরকে জানালো, দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানো নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানো নাই, মিথ্যাবাদী বলে গালি দিয়েছিলে। বুঝা গেল কোরআন না মানলে দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতের মধ্যেও শান্তি নাই। তাকায় দেখেন, আমাদের সমাজের কিছু কুলাঙ্গার রয়েছে, আমাদের সমাজের কিছু কুলাঙ্গার মানুষ রয়েছে, যারা সমাজের মধ্যে কোরআনের কথা বলতো জেলের মধ্যে ঢুকায়া তাদেরকে ফাঁসি দিয়েছেন, ঠিক কিনা বলেন? যারা দিবস জামি যায় লরে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকে জঙ্গি বলো, বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়াও। তুমি ভাগনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না,
কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাতিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রোজ আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। ঠিক না বলেন? যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানত না, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূলদেরকে মানে নাই, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে যখন অন্ধ অবস্থায় হাজির করবেন, লাঞ্ছিত করবেন, মানুষগুলি সেদিন বলবেন, ওগো আল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় হাজির করলেন? আপনি সেদিন ভাবে মডার্ন ভাবে আল্লাহকে জিজ্ঞেস করতে পারেন, ওগো আল্লাহ দুনিয়াতে চলার জন্য আপনি আমাকে স্পাইনাল কর্ড দিয়েছেন, দুনিয়ার মধ্যে চলার জন্য বডি স্ট্রাকচার সুন্দর করার জন্য আপনি স্কেলিটন কঙ্কাল দিয়েছেন, ওগো আল্লাহ দুনিয়াতে চলার জন্য আপনি আমার ব্রেইনের মধ্যে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন, কেন আজকে আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে তুললেন? মানুষগুলি সেদিন এইভাবে প্রশ্ন করতে থাকবেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম, কিছু কিছু মানুষেরা মিথ্যা বলার কারণে আল্লাহর সামনেও দাঁড়ায় মিথ্যা কথা বলবেন। কিছু কিছু মানুষ দুনিয়াতে মিথ্যা বলতে বলতে এমন অভ্যস্ত হবে, আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলবেন, আল্লাহ আপনার ফেরেশতারা আমাকে জাহান্নামে নেওয়ার জন্য উল্টাপাল্টা আমল লিখছে, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যদি সেদিন প্রশ্ন করেন, আল্লাহ আমার ব্রেইনের মধ্যে এত নিউরন দিয়েছেন, এত নেয়ামত দিয়েছেন, এই আমাদের সমস্যা হচ্ছে সবচাইতে বড় জিনিস, আমাদের দুনিয়ার মানুষ আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতেও জানে না, করার চেষ্টাও করে না। ঠিক কিনা বলেন? এর অন্যতম প্রমাণ দেই, আপনার লাইফ স্টাইল নিয়ে ভালো করে শুনেন। আল্লাহ তাআলা আমাদের ব্রেইনে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। সবাই একটু বলেন কত বিলিয়ন? 86 বিলিয়ন নিউরন। আপনি চিন্তা করতে পারেন নাই 86 বিলিয়ন নিউরনের ইতিহাস কি? আপনাদেরকে সহজে বুঝাই। আপনাদের রাজেন্দ্রপুর এলাকার মানুষ যদি এখন রাগ করে বলে যে সিফাত জামিল হুজুর সাহেব, আমরা রাজেন্দ্রপুর বাসী আজকে নিয়ত করছি 1 বিলিয়ন নিউরন গনে ফেলবো, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এটা গনেও শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ পড়বেন না? কোন মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গনে, প্রতি সেকেন্ডে কয়টা? সবাই বলেন তো দিকে কয়টা? সবাই বলেন তো দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 সেকেন্ড গেল কি গেল না? আল্লাহর নিয়ামত গনেও শুকরিয়া আদায় করা শেষ করা সম্ভব না, গনেও শেষ করা সম্ভব না। উদাহরণ দিই, আমাদের 86 বিলিয়ন নিউরনের মধ্যে কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গনে, 1 বিলিয়ন নিউরন গনতে গেলে তার জিন্দেগি থেকে 32 বছর সময় চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আপনারা যদি রাগ করে বলেন, হুজুর 1 বিলিয়ন তো আমাদের মানুষের সাথে যায় না, আমরা মাইজদির মানুষ, আমরা 3 বিলিয়ন গনবো। কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গনে, 3 বিলিয়ন নিউরন গনতে গেলে একটা মানুষের জিন্দেগি থেকে 96 বছর চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? চিন্তা করছেন 3 বিলিয়ন নিউরন গনতে গেলে 96 বছর নাই, আর কোনো মানুষ যদি 86 বিলিয়ন নিউরন গনতে যায় কত বছর লাগবে চিন্তা করতে পারছেন আপনি? এই 86 বিলিয়ন নিউরনের মধ্যে আল্লাহ একটা নিউরন, একটা সেল দিয়েছেন,
এক্সচেঞ্জ সেন্টার। মেডিকেলের ভাষায় এক্সচেঞ্জ সেন্টার নাই, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এক্সচেঞ্জ সেন্টার। আমি যে আপনাদের সামনে কথা বলি, আপনারা যে কথা শুনতেছেন, আমার ব্রেইনের একটা সেল এটা আমার কাছে পাস করতেছেন, আমি আপনাদের সামনে পাস করি। আপনার ব্রেইনের একটা সেল একটা কাজ সম্পাদন হিসাবে অ্যাকসেপ্ট করার জন্য কাজ করে। ঠিক তেমনভাবে আমি এখানে টাচ করার কারণে এখন ঠান্ডা লাগতেছে না, আমার ব্রেইনের একটা সেল আছে সেন্সর, এটা গরম লাগে না ঠান্ডা লাগে এটা আমার বুঝায়। আপনি যে কথা শুনতেছেন এক্সচেঞ্জ সেন্টার নামের একটা সেল। আল কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের লেখক বলেন, কোনো মানুষ কথা বলার সময়, কোনো মানুষ কোনো কারণে রাগান্বিত হয়ে গেলে এক্সচেঞ্জ সেন্টার এটা এত পরিমাণ গরম হয়, এটারে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করার প্রয়োজন। কি দিয়ে প্রয়োজন? ওই লেখকের দাবি এই ছোট্ট একটা সেল আল্লাহর নিয়ামত, আল্লাহ শুকরিয়া আদায় কেমনে করবেন শুনেন। ছোট্ট একটা সেল যদি কেউ দুনিয়ার যন্ত্রাংশে আপনাদের মাইজদি এলাকাতে স্থাপন করতে চায়, তাহলে 100 তলা 6টা বিল্ডিং এর সমান জায়গা লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? 100 তলা 6টা বিল্ডিং এর সমান জায়গা লাগতো এক্সচেঞ্জ সেন্টার। ছোট্ট একটা সেল যদি কেউ যন্ত্র বানাইতো, শুধু যন্ত্র, এই যে বক্স এগুলো আছে না, সব ইলেকট্রিক। এই এক্সচেঞ্জ সেন্টারকে যদি আপনি ইলেকট্রিকে কনভার্ট করেন, 100 তলা কয়টা বিল্ডিং এর সমান? 6টা বিল্ডিং এর সমান। আল্লাহ তাআলা ছোট্ট এক জায়গার মধ্যে এটা ঢুকায় সেপারেট করেছেন। আমি থিসিস লেখার সময় একটি থিসিস তুলে ধরেছি। পাকিস্তানের বিখ্যাত ডক্টর, আপনাদের মাইজদি এলাকার মধ্যে মানুষ আজান দিলে নামাজ পড়ে কি পড়ে না? হ্যাঁ, নাকি সাপ্তাহিক মুসল্লি? বাৎসরিক মুসল্লি কেউ আছেন? একটু হাত তোলেন তো দেখি। বাৎসরিক মুসল্লি নাই, তাহলে বোঝা গেল ওয়াজ ভালো করে শুনতেছেন, অনেকে ভুল করে তুলে ফেলে। হ্যাঁ, রাজগঞ্জ না? আচ্ছা আচ্ছা, সরি, রাজগঞ্জ না, রাজেন্দ্রপুর। আচ্ছা ঠিক আছে, রাজগঞ্জ। রাজগঞ্জ এলাকার মানুষ আজান দিলে নামাজ পড়েন কি পড়েন না? এক্সচেঞ্জ সেন্টার গরম হয়। পাকিস্তানের বিখ্যাত একজন ডক্টর মাজেদ জামান উসমানী, উনি ইউরোপের এক ইউনিভার্সিটির মধ্যে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। ফিজিওথেরাপি, আমাদের কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, উচ্চ রক্তচাপ আছে না নাই? বাঙালি জাতির মাথা গরম আছে না নাই? আমাদের মাথা এমন গরম, ঝগড়া লাগলেই ঘুষি দিয়ে দাঁত ফালানোর পায় তারা চলে আগে, ঠিক কিনা বলেন? পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদ জামান উসমানী দাবি করেন, উনি যখন ইউরোপে ফিজিওথেরাপির উপর শিক্ষা নিতে যান, বড় বড় দুইজন প্রফেসর চার্লস ফাকনার, স্মিথ অ্যান্ড্রিস, ওনাদের কাছে গেছেন ফিজিওথেরাপি শিখতে। পাকিস্তানের মুসলিম ডক্টর গেছেন ইহুদি ডক্টরের কাছে। উনি সেখানে দেখেন পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, উচ্চ রক্তচাপ, মাথা গরম, অতিরিক্ত রাগান্বিত 17 থেকে 18 প্রকার রোগের জন্য যায়। তারা কোনো ঔষধ প্রেসক্রাইব করে না, তারা মুসলিম ধর্মের নামাজের ব্যায়ামটা তাদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? পাকিস্তানের বিখ্যাত ডক্টর বলেন মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। এবার আসেন আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআনের আয়াতের ব্যাখ্যা করি। কদ আফলাহাল মুমিনুন, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা 1 নম্বর আয়াত, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোন মানুষ যখন খুশু খুদুর সাথে নামাজ পড়ে, জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এবার আসেন আধুনিক বিজ্ঞানের আলোকে আয়াতের ব্যাখ্যা করি। কোন মানুষ যদি খুশু খুদুর সাথে নামাজ পড়ে, জান্নাতের ফয়সালা আছে। দুনিয়ার ব্যাখ্যা কি? খুশু খুজু হচ্ছে অন্তরের স্থিরতা, শারীরিক স্থিরতা নিয়ে কেউ যদি নামাজ পড়ে, ডক্টর মাজেদ জামান উসমানীর থিওরি অনুযায়ী বোঝা যায়, কোন মানুষ যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রেগুলার সেজদা দিতে পারে, ওই মানুষের 17 থেকে 18 প্রকার রোগের কোনো ঔষধই লাগে না। সুবহানাল্লাহ বলেন। উচ্চ রক্তচাপ, এক্সচেঞ্জ সেন্টার গরম হয়, মানুষ সেজদা দিলে অটোমেটিক মাথা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক বিষয়, নামাজ পড়ার জন্য যেই ফর্মুলা কোরআন, এই কোরআনই আমরা পড়তে পারি না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না। আপনি তাকায় দেখেন আপনার সমাজে ইসলাম শুধু নামে আছে, মসজিদের ভিতরে আছে, রাষ্ট্রের মধ্যে ইসলাম নাই। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু অক্ষর থাকবে, রসম থাকবে। মানুষগুলি কোরআন পড়তে চাইবে না, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, ফালইয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামারা, ওই জমানার মানুষদের উপর আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করবেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আলামত কি আপনাদের এলাকার সাথেও মিলতে পারে? বাংলাদেশের মধ্যে এটা অহরহ আছে।
আল্লাহর নবী বললেন উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আলামত হলো উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আলামত হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। শেষ জামানার মসজিদের মধ্যে হাঙ্গামা বেশি হাঙ্গামা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ তো নামাজ পড়ার জায়গা, হাঙ্গামা করার জায়গা নয়। মসজিদ তো নামাজ পড়ার জায়গা, ইবাদত করার জায়গা, হাঙ্গামা বলতে কি বোঝালেন? আল্লাহর নবী বললেন শেষ জামানার মধ্যে আলুন আহলুল ফিসকে ফিল মাসাজিদ, মসজিদের কমিটি অধিকাংশ সুদখোর ঘুষখোরে ভরা থাকবে। তাকায়া দেখেন মসজিদের কমিটি সুদখোর আর ঘুষখোর হওয়ার কারণে ইমাম সাহেব শান্তিতে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মসজিদ কমিটি সুদখোর ঘুষখোরের কারণে ইমাম সাহেব শান্তি নাই। ইমাম সাহেব কোনো কারণে যদি সুদের ওয়াজ শুরু করে, মসজিদ কমিটি সুদখোর থাকলে কাশি দেয়, হুজুর। ইমাম সাহেব তো চালাক মানুষ, ডিজিটাল হুজুর। সভাপতিকে খুশি করতে গিয়ে সুদের ওয়াজ বা ঢুকছে ঘুষের ওয়াজ ঢুকার পরে কোনো কারণে যদি মসজিদ কমিটির সেক্রেটারি ঘুষখোর হয়, তাহলে তো আরো সারছে, পরকের ওয়াজ বন্ধ হয় না। বাংলাদেশে বহু এরকম ইমাম আছে মসজিদ কমিটির গোলামি করতে গিয়ে পুরা বছরে একবার সুদের কথা বলে না। বহু এরকম ইমাম আছে মসজিদ কমিটির গোলামি করতে গিয়ে ঘুষের কথা বছরে একবার বলে না। আল্লাহর কসম করে বলি, যেই ইমাম সুদখোর, সুদের বিরুদ্ধে বলতে পারে না, ঘুষের বিরুদ্ধে বলতে পারে না, মসজিদ কমিটির ভয়ে, তোমার মাধ্যমে মিম্বর পাহারা দেওয়া নয়, তুমি মাটি কেটে ইনকাম করার দরকার, ঠিক কিনা বলেন? এবার আসেন, মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর হলে এলাকাতে গজব আসে, এটা সমস্ত মসজিদ কমিটির উপর লাগাই দিয়েছেন। এবার আসেন, মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর হওয়ার পিছনে দায়ী কারা বলেন তো দেখি আপনারা? হ্যাঁ, এই যে আপনারা দুইজন বলছেন আপনারা সাহসী মানুষ, ওনারা কি করে বলেন? এলাকার সমাজ দায়ী। কারা দায়ী? দোষটা নিজের উপর নেন, একটু বাস্তবতা, রিয়ালিটি বোঝেন। দোষকার? মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর হওয়ার পিছনে দোষকার? দোষটা কেমনে আসে আপনাদেরকে বোঝাই। মানুষ মিটিং এ বসার পরে বলে মসজিদের মধ্যে ছাদ নাই, এত টাকার দরকার 10 লাখ। এক সুদখোর এসে বলছে ঠিক আছে মসজিদের মধ্যে 10 লাখ টাকা দরকার, দিয়ে দিলাম, চেক দিয়ে দিছে। এলাকার মানুষ চিন্তা করছে, আরে বাপ রে বাপ, 10 লাখ টাকা বলার আগে চেক লিখে দিছে, আর এরই সভাপতি বানা, আর এ আন্তর্জাতিক সুদখোর, ঠিক কিনা বলেন? তো 10 লাখের যেহেতু সুদখোর হয়েছে, কিছুদিন পরে মসজিদে দরকার এসি, আরেকজন আইসা বলে কত টাকা দরকার? 5 লাখ। আচ্ছা ঠিক আছে, 2 টনের কয়েকটা এসি নিয়ে আসো, যা লাগে আমি দিব। এলাকার মানুষ বসে বসে চিন্তা করে 10 লাখে যেহেতু সভাপতি হয়েছে, 5 লাখে তো সেক্রেটারি হওয়া যায়। কি বলেন আপনারা? হ্যাঁ, তো মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর হওয়ার পিছনে দায়ী কারা? আপনারা সবাই চিন্তা করেন মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর হলে আল্লাহ গজব দিবেন, তাদেরকে যারা বানাইছে এদের উপরও গজব আসবে, ঠিক কিনা বলেন? এলাকার মানুষ যদি সচেতন না থাকে তাহলে এলাকার মধ্যে গজব আসবে। ভালো করে শুনেন, মসজিদ কমিটি কারা হবে? আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। 1 নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনছেন, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিন, হাসরের ময়দান, বিচার দিনের উপরে তার বিশ্বাস আছে, আখির। 3 নাম্বার, ওয়া আকামাস সালাত, নামাজ পড়া এবং কায়েম করা। পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস, ঠিক কিনা বলেন? বাংলাদেশের বহু মসজিদ কমিটি এরকম আছে, সভাপতি পুরা বছরে ঈদের নামাজ ছাড়া মসজিদে যায় না। এরপর আছে ওয়া আতাজ যাকাত, যাকাত দেওয়া। বহু মানুষ আছে যাকাত দেয় না, মসজিদের সেক্রেটারি। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। মসজিদ কমিটি হতে গেলে টাকা পয়সা জরুরি না। সবাই বলেন টাকা পয়সা জরুরি না। আপনাদের এই রাজেন্দ্রপুর এলাকার যারা বাদাম বিক্রি করে, ওই মানুষের ভিতরে যদি 5 গুণ পাওয়া যায়, বাদাম বিক্রেতা হোক, মসজিদ কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আলামত হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হবে, যেই জমানার মধ্যে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি হেদায়েত শূন্য হয়ে যাবে। মসজিদ দেখতে অনেক সুন্দর হবে, চাকচিক্যময় হবে, কিন্তু মসজিদের মুসল্লিদের ঈমান সুন্দর থাকবে না। আপনি তাকায় দেখেন আমাদের সমাজেও বহু মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালাই দিছে, কপালের মধ্যে দাগ ফালায় 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে নামাজি টাইটেল লাগানোর পরে আপন বোনের জায়গা নিজের নামে জুলুম করে লিখে নেয়। এই রকম টাইপের কুলাঙ্গার মুসল্লি বাংলাদেশের মধ্যে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালিয়ে দিছেন,
আপন বোনের জায়গা নিজের নামে লিখে নেয়। মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর নবী বললেন কিছু কিছু উম্মত নামাজ পড়ার পরেও যখন জাহান্নামে চলে যাবে, রোজা রাখার পরেও যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, হজ করার পরেও যখন জাহান্নামে চলে যাবে, আপনি বলবেন ও হুজুর, আল্লাহ তো জান্নাতের ওয়াদা করেছেন নামাজ পড়লে রোজা রাখলে, নামাজ পড়ার পরে আবার কিভাবে মানুষ জাহান্নামের মধ্যে চলে যায়? হাদিসের মধ্যে আসছেন ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা, আল্লাহর নবী বললেন ওয়া কদাফা হাযা, নামাজ পড়ার পরেও যারা মাল সম্পদ আত্মসাৎ করেছে তারা কখনো জান্নাতের মধ্যে যাবে না। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আত্মসাৎ যারা করে তারা কখনো জান্নাতে যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে কপালে দাগ ফালায়া দাও, ভাই বোনের জায়গা যদি বুঝায়া না দিতে পারো কষ্টিন কালেও জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম, উম্মত ধ্বংস হওয়ার 7ম নাম্বার অন্যতম ভয়ানক আলামত হলো আমাদের সমাজের মধ্যে মিলে যাবে, আমাদের সমাজের মধ্যে মিলে যাবে। ভালো করে শুনে নেন, আল্লাহর নবী বললেন ওয়া আতা'আর রাজুলু ওয়া যাওজাতাহু আকা উম্মাহু, শেষ জমানার মধ্যে এমন কিছু যুবক বের হয়ে যাবে, বিবাহ করার পর ওয়াইফের কথা শোনার পর বৃদ্ধ মা বাবার উপর অত্যাচার করে। কুলাঙ্গার আছে না নাই? বিবাহ করার পর মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, এরকম কুলাঙ্গার সন্তান ঘরে ঘরে আছে না নাই? আল্লাহর নবী বলেন ওয়া আতা'আর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, মানুষ তখন ধ্বংস হবে যখন যুবকেরা তার ওয়াইফের কথা শোনার পর শুধু ওয়াইফের কথাই ভাববে, মা বাবার কথা ভাববে না। বহু মা বাবা এখন বৃদ্ধাশ্রমে আছে। আমাদের সমাজের যুবকদের একটা খারাপ স্বভাব কি জানেন? বিবাহ করার পর নিজের বাবারে যতবার বাপ না ডাকছে এর চাইতে বেশি শ্বশুরে আব্বা আব্বা ডাকতে ডাকতে তসবিহ গোনে, ঠিক কিনা? নিজের মারে যতবার আম্মা ডাকছে এর চাইতে বেশি শাশুড়ি আম্মা বলতে বলতে লাইফ শেষ করে ফেলছে। আবার কি করে জানেন? এখনের যুবকদের নতুন ফেতনা হচ্ছে, যুবকরা অনলাইন ক্যাসিনোতে পুরো জিন্দেগি শেষ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকাতে অনলাইন ক্যাসিনো খেলে কি খেলে না পোলা বানায়? এখন আর ঢাকা ক্লাবে টাকা নিয়ে যাওয়া লাগে না, এই মোবাইলে নাকি টাকা বইরে অনলাইন ক্যাসিনো খেলা যায়। লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলতেছেন এলাকার যুবকেরা, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। গত মাসের এক পত্রিকা, আমি এটা ছবি তুলে রাখছি, অনলাইন ক্যাসিনোর টাকা না দেওয়ার কারণে কুলাঙ্গা সন্তান মায়ের উপর হাত তুলছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আবার আমাদের সমাজের আরেকটা যুবকদের নতুন ফেতনা কি জানেন? এটা ভালো করে শুনেন। তারা পড়াশোনা করার দরকার নাই, তারা এখন অনলাইন ইনকামে জড়িত। কিসের ইনকামে? অনলাইন ইনকামে। চ্যাংরা পোলাপান মা বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে, ভাইগা বিবাহ করে, আছে না নাই ট্রেডিশন? চ্যাংরা পোলাপান মা বাবার অবাধ দিকে ঠাস করে ভাইগা বিয়ে করছে। ভালো কথা, তুই বিয়ে করছো, তোর মতো থাক। সমাজটা নষ্ট করিস কেমনে? কিভাবে নষ্ট করে জানেন? নতুন বিবাহ করার পর পড়ালেখার দরকার নাই, আলাদা সেপারেট হয়। ওইয়া এরা তারা কিভাবে করে জানেন? এরা কাপল ব্লগ বানায়, মোবাইলে ভিডিও বানায় বউ লইয়া। নাউজুবিল্লাহ পড়বেন না? মুরব্বী চাচারা বুঝতেছেন না কাপল ব্লগ কি? আপনাদেরকে বুঝাই। কিছু কিছু পোলাপান মা বাবার অবাধ্যে যায় ভিডিও বানায় এইভাবে যে তার ওয়াইফরে নিয়ে ভিডিও করছে, আজকে আমার ওয়াইফ গরুর গোস্ত রান্না করছে, লবণ দিছে না, তারপরেও ভালো লাগে। হ্যাঁ, ক্যাসিনো না টাকা না দেওয়ার কারণে ফাঁস দিছে গোলা। ক্যাসিনো খেলে হ্যাঁ, ঋণ হয়ে গেছে, ফাঁস দিছে, তো মরবে, তো ফাঁসি দিবে, কি করবে আর? ক্যাসিনো খেলবে। তো যেটা বলতেছিলাম, অনলাইন ইনকামে জড়িত তারা। অনলাইন তারা একটু এস্টাবলিশ হওয়ার চেষ্টা করতেছেন, স্মার্ট। তোমার এটা স্মার্ট না। তুমি তোমার বউরে উলঙ্গ করে সমাজে দেখানো, এটা স্মার্ট সভ্যতা না, এটা সমাজের কুলাঙ্গারের সভ্যতা, ঠিক কিনা বলেন? এ ভিডিও বানায় কত বড় নির্লজ্জ যে আমার ওয়াইফ আজকে গরুর গোস্ত রান্না করছে, লবণ দিছে না, এরপরেও মজা লাগে। আর এর মা যখন এরে বাদ দিত একটু লবণ কম হলে ঢিল মেরে ফেলাই দেয়, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আতা'আর রাজুলু ওয়া যাওজাতাহু আকা উম্মাহু, মানুষরা তখন ধ্বংস হয়ে যাবে যখন যুবকেরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আল্লাহর নবী বললেন মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যারা বৃদ্ধ মা বাবা পাওয়ার পর রাজি খুশি করাতে পারে নাই, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, কোশ্চিন কালেও জান্নাতে ঢুকবেন না। আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলি তার বৃদ্ধ মা বাবা পাওয়ার পর নেক নজরে একবার মা বাবার দিকে তাকাবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ,
উম্মতের মধ্যে কোন উম্মত যদি বৃদ্ধ মা বাবার দিকে প্রতিদিন 100 বার তাকায়, কয়টা নেকি হবে, কয়টা কবুল হজের সওয়াব হবে? আল্লাহর নবী বললেন, গোল্ডেন অফার শুনে নাও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি তার বৃদ্ধ মা বাবার দিকে প্রতিদিন 100 বার নেক নজরে তাকায়, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় তুলে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজের যুবকেরা মা বাবাকে পাওয়ার পর তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, মা বাবাকে পাওয়ার পর বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, মা বাবাকে পাওয়ার পর একবার নিজে গুস্ত কিনে খাওয়ায় না। আপনি তাকায় দেখবেন সমাজের অধিকাংশ মানুষ বছরে একবার নিজের মা বাবাকে যদি গুস্ত নাও খাওয়ায়, বন্ড বাবার দরবারে গরু নিয়ে যায়, এইরকম মানুষ সমাজে আছে না নাই? পুরা বছরে এর বাবা 1 কেজি গুস্ত কিনা খাইতে পারে না, আর একই করে এলাকাতে চান্দা তুইলা ডোল নাগারসি বাসায় বাবার দরবারে গরু নিয়ে যায়, বাবার দরবারে মহিষ নিয়ে যায়। তোমার বাবা না খায় ঘরে পড়া। তোমার কেমন বাবা তুমি ভালো করে শোনো, তোমার বাবা 10 কিলোমিটার হাঁটছে 10 টাকা বাঁচানোর জন্য। কেন? আমার সন্তান একটা ভালো কিছু খাবে। 10 টাকা ইনকাম কিভাবে করছে? 10 কিলোমিটার হাইটা। আর সেই বাবাকে তুমি কষ্ট দাও। আল্লাহর নবী বলেন যাদের মা বাবা যার উপর রাজি খুশি না, স্বয়ং আল্লাহও তার উপর রাজি খুশি না। মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কবুল। আমি গত মাসে পাবনা হেমায়েতপুরে এক প্রোগ্রামে গিয়েছি, সেখানে মেন্টাল হসপিটালের পাশে ওইখানের এক প্রফেসর সাহেব, কলেজের প্রফেসর, আমাকে বলছেন, হুজুর যেহেতু কালকে প্রোগ্রাম আছে আসেন একটু ঘুরে আসি মেন্টাল হসপিটালে। যারা গেছেন আপনারা ভালো করে জানেন, মেন্টাল হসপিটালে ঢুকার পরে যে সমস্ত যুবক ভাইরা মা বাবার কষ্ট দেয়, ভালো করে শোনো, ঢুকার পরে দেখছি আমাদের বয়সের পোলাপান 14 বছর 15 বছর আমার সাথে ইংলিশে কনভারসেশন করে, ভালো মন্দ জিজ্ঞেস করতেছে। এরা দেখলে মনে হয় খুব হাই কোয়ালিটির ফ্যামিলির মানুষ, কিন্তু পাগল। মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কবুল। তুমি যে কাপল ব্লক নিয়ে ব্যস্ত, মা বাবারে ধমক দাও। তোমার মা বাবা যদি কোনো কারণে বদদোয়া দেয়, আল্লাহ এরে তুমি পাগল না বানায় দুনিয়া থেকে নিও। তোমার কাপল ব্লকের জিন্দিগি, স্টাইলিশ জিন্দিগি পাবনা মেন্টাল হসপিটাল ছাড়া আর কোনো জায়গায় হবে না, ঠিক কিনা বলেন? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? নাকি আমরা খারাপ ব্যবহার করব? যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে এরা দুনিয়া আখিরাতে শান্তি পায় না। কোথায় শান্তি পায় না? দুনিয়া আখিরাতে শান্তি পায় না। যেমন কিছুদিন আগে আপনারা একটা কল রেকর্ড শুনেছেন, এক সরকারি কর্মকর্তাকে ফোন দেয়া বলা হয়েছে যে আপনার বাবা তো মৃত্যুসজ্জায় অবস্থায় বৃদ্ধাশ্রমের মধ্যে, ওনাকে নিয়ে যান। সে বলেছিল কি, আমার তো ব্যস্ততা বেশি, বাবা যদি মারা যায় আমাকে বললেন আইসা দাফন দিব। নাউজুবিল্লাহ পড়বেন না? নিজের বাবাকে দেখতে পারে না। ওয়াইফের কথা শোনার পর যারা আলাদা করে দাও, ভালো করে শোনো, তোমাদের কপালে কশ্চিন কালেও শান্তি জুটবে না। এরপরে সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার 8 নাম্বার অন্যতম আলামত কি? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিব, মানুষগুলি গান বাজনার সঙ্গে লিপ্ত হয়ে যাবে। আপনি তাকায় দেখেন আমাদের সমাজের মানুষ গান বাজনার সাথে লিপ্ত, আমাদের সমাজের মানুষ গান বাজনা শেখার সাথে লিপ্ত হয়ে গিয়েছে। ঠিক মতো মানুষগুলি কোরআন পড়ে না, ঠিক মতো কোরআন জানে না, কোরআন শিখতে চায় না। গান বাজনা হলে মানুষগুলি হুমড়ি খেয়ে পড়ে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যেই সমস্ত উম্মতরা বাদ্যযন্ত্রের সাথে লিপ্ত হয়ে যাবে ওই উম্মতকে আল্লাহ গজব নাজিল করে ধ্বংস করবেন। তাকায় দেখেন আমাদের সমাজে গায়ে হলুদ নামের কুসংস্কৃতি আছে না নাই? হালাল জিনিস বিবাহ, এটার মধ্যে গায়ে হলুদের নামে এই বক্স বাজাইয়া পুরা রাত্র মানুষদেরকে কষ্ট দেয়। বিবাহ করা ভালো জিনিস, আপনার ফরজ হয়েছে বিবাহ করেন, এটার মধ্যে গান বাজনা ঢুকাইতে কে বলছেন? কিন্তু আমাদের সমাজের কুসংস্কৃতি কি? গায়ে হলুদ করবে, 2 লাখ টাকা খরচ করে হলুদ অনুষ্ঠান করে, আছে না না এরকম? এগুলো অপসংস্কৃতি। মনে রাখবেন, যেই সমস্ত যুবকেরা ইচ্ছা করে গান বাজনার সাথে লিপ্ত, আপনারা যুবকেরা আজকে এই প্রোগ্রাম করছেন, রাজেন্দ্রপুর এলাকার যুবকেরা তারা চাইলে তো এখানে গান বাজনাও করতে পারতো, ঠিক কিনা বলেন? তো আপনাদের যুবক ভাইরা যে এখানে ওয়াজ মাহফিল করছেন, আপনারা সবাই খুশি না বেজার? ওয়াজ মাহফিল কেন করছে ভালো করে শুনেন। আরেকটা তথ্য দিই আপনাদেরকে, আমরা সবাই শর্টকাটে জান্নাতে যাইতে চাই কিনা? যারা চুপচাপ জান্নাতে যেতে চান না, শর্টকাটে জান্নাতে যাইতে চান কি চান না? এই যুবকেরা কেন তাফসীর প্রোগ্রাম করেছেন, আধুনিক ব্যাখ্যা একটা শুনেন। আমাদের হুজুররা ওয়াজ করে অল্প আমলে নাজাতের জরিয়া হয়। কি হয়? অল্প আমলে নাজাতের জরিয়া। আধুনিক ব্যাখ্যা, যুবক ভাইরা তো গান বাজনা বাদ দিয়ে ওয়াজের ব্যবস্থা করছে আপনাদেরকে জান্নাতে ঢুকানোর জন্য, জান্নাতের লাইন চিনানোর জন্য করছে। এজন্য তাদেরকে হেল্প করার দরকার আছে না নাই? শুনেন, আধুনিক ব্যাখ্যা শুনেন।
আমরা এই মুহূর্তে ধরে নিলাম আমাদের অ্যাভারেজ জিন্দিগি হচ্ছে 60 বছর। কত বছর সবাই বলেন তো দেখি, পিছনের বাইরে একটু কথা বলেন ওনারা, আপনারা আমার ভাষা বুঝেন না। কত বছর? 60 বছর। এই ওয়াজ বাংলাদেশে কেউ করবে না, সারাদিন খুঁজেও পাবেন না। তারপর আপনাদেরকে বলি, শুনেন, নতুন বিষয়। আপনার লাইফের হিস্ট্রি নিয়ে আপনাকে ভাবতে হবে, আপনার জিন্দিগির হিস্ট্রি নিয়ে ভাবতে হবে। আমি বিশ্বাস করি কোনো মানুষ যদি তার লাইফ হিস্ট্রি নিয়ে চিন্তা করে প্রত্যেক দিন রাত্রে প্রত্যেক দিন ওয়াজ করে, আর সবকিছু সম্ভব না, ঠিক না বলেন? আচ্ছা বলেন তো দেখি, স্বাধীনতার পর থেকে রাজেন্দ্রপুর এলাকায় 50 বছর যাবত ওয়াজ হচ্ছে না? এই এলাকায় 50 বছর যাবত ওয়াজ হওয়ার পরে এলাকার যত সুদকুর সব ইন্ডিয়াতে চলে গেছে। স্বাধীনতার পরে 50 বছর ওয়াজ হওয়ার পর এলাকার যত ঘুষখোর সব ইংল্যান্ডে চলে গেছে। স্বাধীনতার পরে 50 বছর যাবত ওয়াজ হওয়ার পর এই এলাকার যত টেন্ডার বাস তারা পাকিস্তান চলে গেছে। তারা কই আছে? তারা এলাকাতেই আছে। বোঝা গেল ওয়াজ মাহফিল করে এলাকার সবকিছু সমাধান করা সম্ভব না, কিন্তু এলাকাতে যখন চোর বাটপারি সবকিছু বন্ধ করতে চান, অটোমেটিক আল কোরআনকে পার্লামেন্টে দাঁড় করায় দেন, সব অটোমেটিক বন্ধ হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন আধুনিক ব্যাখ্যা শুনেন। ধরে নিলাম আমাদের অ্যাভারেজ জিন্দিগি কত বছর? 60 বছর। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর হায়াত পায়, দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দিগিতে কোনো মানুষ যদি একটা কাজ প্রত্যেক দিন 1 ঘন্টা করে কন্টিনিউ 60 বছর করে, তার জিন্দিগি থেকে 2.5 বছর চলে যায়। এই হিসাব অনুযায়ী, আধুনিক মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী, কোনো মানুষ যদি সুস্থ থাকতে চায় ন্যূনতম 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দিগির মধ্যে প্রত্যেক দিন 8 ঘন্টা কন্টিনিউ ঘুমায়, 8 ঘন্টা 60 বছরে কন্টিনিউ ঘুমানোর কারণে তার 60 বছর জিন্দিগি থেকে 20 বছর ঘুমের মধ্যে চলে গেল। কত বছর? 20 বছর ঘুমের মধ্যে চলে গেল। কোনো মানুষ যদি দুনিয়াতে চলাফেরা করতে চায়, ন্যূনতম 6 ঘন্টা চাকরি করার দরকার, কমে ধরছি কমে। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কেউ কাজ করে না। ধরে নিলাম দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ প্রত্যেক দিন 6 ঘন্টা কাজ করছেন। প্রত্যেক দিন 6 ঘন্টা কাজ করার কারণে 60 বছর জিন্দিগির মধ্যে 15 বছর কাজে নাই। সবাই বলেন তো দেখি, 20 বছর ঘুমে নাই, 15 বছর কাজে নাই, কত বছর গেল? কোন মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দিগিতে প্রত্যেক দিন যদি খাবার দাবারের পিছনে 3 বেলা খাবারের পিছনে 2 ঘন্টা ব্যয় করে, এই হিসাব অনুযায়ী তার জিন্দিগি থেকে আরো 5 বছর নাই, 35 আর 5 কত গেল? কোন মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দিগির মধ্যে ওযু, ইস্তিনজা, গোসল করার ক্ষেত্রে যদি আরো 2 ঘন্টা ব্যয় করে, 60 বছর জিন্দিগি থেকে আরো 5 বছর নাই, 40 আর 5 কত গেল? দুঃখজনক বিষয়, আপনি আমি বাঙালি জাতি এমন অলস জাতি, 1 কাপ চা খেতে গেলেই আমাদের 3 ঘন্টা সময় নাই, ঠিক কিনা বলেন? আবার আমাদের মুরব্বী চাচাদের একটা সমস্যা হয়েছে, এখন চার দোকানকে হোয়াইট হাউস বানাই ফেলছে, সংসদ ভবন বানাইছে, ঠিক কিনা বলেন? সময় কিভাবে নষ্ট হয় বোঝা গেল। 60 বছর জিন্দিগির মধ্যে 8 ঘন্টা ঘুমানোর কারণে 20 বছর ঘুমে নাই, 6 ঘন্টা কাজ করার কারণে 15 বছর কাজে নাই, 35 বছর নাই, 2 ঘন্টা খাবার দাবারের পিছনে ব্যয় করার জন্য আরো 5 বছর নাই, 40 বছর নাই, 2 বছর ওযু, ইস্তিনজা, গোসলের করার কারণে আরো 5 বছর নাই, 45 বছর নাই। বোঝা গেল আমাদের 60 বছর জিন্দিগিটা পুরাটাই বৃথা। এই 60 বছর জিন্দিগিকে বৃথা লাগাতে গেলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী, কোনো মানুষ যদি তার জীবনের আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়, আল কোরআনকে তার মডেল বানায়, ওই মানুষটা মুমিন হয়ে যায়। মুমিনের খাবারও ইবাদত, মুমিনের ঘুমও ইবাদত। সুবহানাল্লাহ পড়বেন না? যেই মানুষ মুমিন বনে যায়, 60 বছরের মধ্যে যে 20 বছর ঘুমে গেল, ওইটা ঘুমের মধ্যে ইবাদতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাফসীর প্রোগ্রাম শুনছেন, এই সময়টা আমাদের কাজে লাগছে কি লাগছে না? যুবক ভাইরা যে আয়োজন করছেন, এটা কাজে লাগছে কি লাগছে না? কিন্তু তারা যদি গান বাজনার ব্যবস্থা করতো, 60 বছর জিন্দিগিতে যে 4-5 ঘন্টা আপনি গান শুনতেন, আপনার জিন্দিগির মধ্যে কিন্তু মাইনাস পয়েন্ট শুরু হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু তারা প্লাস পয়েন্টের কাজ করছেন, প্লাস পয়েন্টের কাজ। এই জন্য যুবকদেরকে সাধুবাদ জানাই, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, উম্মত তখন ধ্বংস হবে যখন ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গান বাজনার সাথে লিপ্ত হবে, গান বাজনা। অথচ আমাদের সমাজের উচ্চ ফ্যামিলির মানুষদের একটা রেওয়াজ হচ্ছে, এখন রেওয়াজ প্রত্যেক দিন সকালে মসজিদে আর মক্তবে সন্তানদেরকে পাঠায় না, রেওয়াজ শেখায়। কি বলে জানেন? আমার মেয়ে ছেলে তো এখন গান বাজনা শিখে, রেওয়াজ করে, রেওয়াজ, নাফরমানের দল। মনে রাখবেন, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল,
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেকে তোমার নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেকে তোমার নফসের কালো আহার। আমান কারণ সবারিয়ে আমান কারণ সবারিয়ে পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? যখন আপনার আদর্শ নবীওয়ালা আদর্শ হবে, তখনই আপনার কবরের জিন্দেগি সুখের হবে। ঠিক কিনা বলেন? দুঃখজনক বিষয়, আমাদের সমাজের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আলামত হলো মানুষ মুখে যেটা বলবে অন্তরে সেটা বিশ্বাস করে না। আমাদের সমাজে এরকম আছে না নাই? আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না, মুনাফিকি মার্কা। উম্মত এই কারণে ধ্বংস হবে। আপনি যখন রসুলকে ভালোবাসবেন, রসুলকে আপনার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদের মধ্যে, কিন্তু আপনি ইসলামকে সমাজে কায়েম করতে গেলে আপনার ভিতরে কলিজা ছুটো হয়ে যায়। এরকম টাইপের মানুষ আছে না নাই? আমাদের সমাজের কিছু মানুষ আছে ইসলামকে মসজিদের 4 দেওয়ালের ভিতরে রাখতে চায়, সমাজের মধ্যে ইসলামকে এস্টাবলিশ করতে চায় না। মনে রাখবেন, এরা মুনাফিক ছাড়া কিছু না। ঠিক কিনা বলেন? আপনাদেরকে উদাহরণ দেই, নতুন এক তথ্য দিই, ভালো করে শোনেন। আমাদের কিছু সমাজের মানুষ আছে যারা কোরআন পার্লামেন্টে যাক, সারা পৃথিবী খেলাফতের আন্ডারে যাক চায় না। এরকম মানুষ আছে না নাই? এটার কারণ কি? এটার কারণ কি? আমাদের সমস্যা হচ্ছে, মূল কারণ আমাদের চিন্তা হচ্ছে, হুজুর আপনার কাজ হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, মসজিদের মধ্যে আমরা যাব, পানি পড়া দিবেন, 200 টাকা করে হাদিয়া দিব, এটা নিয়ে চলবেন। আপনার সংসদে যাওয়ার দরকার নাই। হুজুররা সংসদে গেলে লাভ না লস? উদাহরণ দেই, যে আমার উস্তাদ বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হুসাইন,
উনি হলুদ মিডিয়ার সামনে দাঁড়ায় যে বক্তব্য দিয়েছেন যে ওনার আমলে কেউ যদি হজের 1 টাকা চুরি করে এর সরাসরি ফাঁসি দেওয়া হবে। আচ্ছা, স্বাধীনতার পরে কোনো এমপি সাহেব এই কথা বলতে পারছে এর আন্ডারে থেকে 1 টাকা খরচ করলে চুরি করলে ফাঁসি দেওয়া হবে? এমপি বলবে কিভাবে? এত নিজেই চুরের ডিব্বা, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম সংসদে গেলে অটোমেটিক সব ভালো হয়ে যাবে। বুঝাই আপনাদেরকে কেন আমাদের সমাজের মানুষ ওলামায়ে কেরাম রাজনীতি করুক চায় না। আচ্ছা সবাই বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতি করেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতি করেন নাই? উপমহাদেশরা ইংরেজরা ছেড়ে চলে যাওয়ার পর তারা পায়তারা করেছেন মানুষদেরকে ইসলামের রাজনীতিকে দূরে রাখা। কিরকম আপনাদেরকে বলি, 1803 সালে বই লিখেছেন অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মোহাম্মদান ল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন শাস্ত্রের উপরে। বইগুলো অক্সফোর্ড ইউনিভার্সিটি লাইব্রেরির মধ্যে পাওয়া যায়, টরন্টো ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যে পাওয়া যায়, বোস্টন ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যে পাওয়া যায়। পৃথিবীর প্রায় 17টা বড় বড় ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যে বায়োগ্রাফি অব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংলিশে পাওয়া যায়। এর মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মোহাম্মদান ল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি এবং আইন শাস্ত্র নিয়ে। ইহুদি বই লিখতে গিয়ে বলেন আমার নবীর মতো ইনসাফ ওয়ালা নবী আর নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাকে বোকা বানানোর জন্য ইহুদি ব্যক্তি বইয়ের মধ্যে বলেছেন আমার নবী, আসলে সে কিন্তু নবীকে মানে না, সে আপনাকে বোঝানোর জন্য। সে বই লিখতে গিয়ে বলেন নবীর মতো নবী নাই। মধ্যখানে লিখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিহাদের মাধ্যমে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করার কথা বলে ওইটা কখনো ইনসাফ নয়, বরং নবী যেটাকে জিহাদ বলে সমাজের মধ্যে মানুষদেরকে দুর্ভোগে ফেলানোর জন্য ওইটা দরকার। নাউজুবিল্লাহ পড়বেন না? যে কারণে উচ্চ শিক্ষিত কিছু মানুষ আছে তারা বাহিরের দেশে পড়াশোনা করে, ভালো কথা, কিন্তু আসার পরে জিহাদকে জঙ্গি বলে ট্যাগ লাগায়, ইসলামী রাজনীতিকে জঙ্গিবাদ বলে গালি দেয়। নবী যখন বিচার করেছেন উনি কখনো দোদুল্লাহ করে বিচার করেন নাই, ঠিক কিনা বলেন? নবীর আদর্শ এমন ফ্যান্টাস্টিক আদর্শ ছিল, আমার নবীকে কেউ যদি রাগান্বিত করতেন আমার নবী রাগান্বিত হতেন না। সুবহানাল্লাহ পড়বেন না? নয়টা নাই তো হয়ে গেছে, তো নিয়ে আসেন হযরতকে, সমস্যা নাই। আমার নবী যখন কাউকে কথা বলতেন আমার নবীর কথার কারণে কেউ রাগ করতেন না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, সেই নবীর উম্মত হওয়ার পরে আমাদের সমাজের মানুষগুলো এমন হয়েছে তাদের ভিতরে নবীর